সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আপনারা জানেন যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরও 3 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে 3 জন উপদেষ্টা হয়েছেন তারা হলেন শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এবং তাদের যে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সমন্বয়ক যারা রয়েছেন তারা দাবি করছেন, তারা অভিযোগ করছেন যে তাদের সাথে আলাপ আলোচনা না করে বা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানে তাদের সাথে আলোচনা না করেই এই উপদেষ্টা পরিষদে নতুন করে সদস্য সংযুক্ত করছে বা নিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলেই কিন্তু তারা বিক্ষোভ করছেন সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায়। একই সাথে আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার যেটি রয়েছে চৌহাট্টায়, শহীদ মিনারের সামনে আজকে সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব তিনিও রয়েছেন এখানে, এবং সাবিপ্রবির সমন্বয়কবৃন্দ সহ সিলেট জেলা এবং মহানগরের সমন্বয়ক সবার অংশগ্রহণে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন, মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ করছেন, যেখানে তাদের মূল দাবি হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকার তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে। সেই ছাত্র জনতার সাথে কথা না বলে অন্তর্বর্তী সরকার এখানে উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছেন। আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনবো। আপনারা জানেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থান কোন এই দেশের ছাত্র, শ্রমিক, শিক্ষক, সাধারণ আপামর জনগণের অংশদারিত্বের মাধ্যমে এই জুলাই বিপ্লব হয়েছে। এই জুলাই বিপ্লবকে যদি কেউ কোন ধরনের প্রশ্নবিদ্ধ করতে চায়, কোনোভাবে যদি এই জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপচেষ্টা চালায়, আমরা তাকে শক্ত হাতে রাজপথে প্রতিহত করব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দেখেছি গতকাল 3 জন উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে। আপনারা দেখেছেন এই দেশের ছাত্র শ্রমিক কিভাবে জীবন দিয়েছিল একটি সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষার জন্য, কিন্তু দেখেছি এই স্বৈরাচার আওয়ামী লীগের দূষর পাঁচাটা গোলামদেরকে এই উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছে। আমরা সিলেট থেকে সুস্পষ্টভাবে ভাষায় জানিয়ে রাখতে চাই, আমরা আপনাদের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এখনো সময় আছে, যত দ্রুত সম্ভব এই শাহবাগীকে সরিয়ে আপনারা যারা এই দেশপ্রেমী ছাত্র জনতা আছে সেখান থেকে আপনারা বাছাই করে উপদেষ্টাদের নিয়োগ করুন। অন্যথায় জুলাই যখন সারা বাংলাদেশে অগ্নিস্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে, ঠিক তদ্রুপভাবে সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। আপনারা প্রস্তুত থাকুন। আগামীতে আরো অনেক ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, সেইগুলাকে চুরমার করে আমরা আবার আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা সিলেটের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, উপদেষ্টা প্যানেলে যাকে নিয়োগ দেওয়া হবে আমাদের কনসার্নের মধ্য দিয়ে যাতে নিয়োগ দেওয়া হয়, তাইলে আমরা আপনাদেরকে বসাতে পেরেছি, আপনাদেরকে আবার নামাইতে আমাদের সময় লাগবে না। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুমাইয়া আপু। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। আমি সাধারণ শিক্ষার্থীদের একজন, আমি আন্দোলনে ছিলাম। বর্তমানে আমরা দেখেছি যে গতদিন 3 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি এটাই বলতে চাই, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার কি করেছে, আমাদের ভাই বোনদের বুকের তাজা রক্ত জড়িয়েছে। আমি এটাই বলতে চাই, আমরা যখন ওনাদের ক্ষমতায় বসেছি আমরা নামাতেও পারবো। ওনারা যেন বাছাই করে ছাত্র জনতার সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা নিয়োগ দেন, কারণ আমরা আওয়ামী লীগকে আর দায়িত্বে দেখতে চাই না। এটাই প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা প্রথমে ক্লিয়ার করতে চাই, আমরা কোনো সহযোগী নয়। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করতেছি, আমরা দেখতে পাচ্ছি
আমাদের রক্ত নিয়ে প্রহসন করা হচ্ছে। কেউ করছে কাঠের চশমা পরে, আবার কেউ করছে ক্ষমতার লোভে, আবার কেউ করছে মির্জাফরের বেশে ফ্যাসিবাদের দুষার। যারা বিগত দিনে মুজিববাদের চর্চা করেছে তাদেরকে উপদেষ্টায় নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমাদের শরীরের শহীদের, আমাদের দমনীতের শহীদের রক্ত, আমরা যেই আদর্শের উপর আমাদের রক্ত জড়িয়েছি সেই আদর্শ বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এবং এই বাংলাদেশের মাটিতে যেই আদর্শের উপর আমাদের হাজারো ভাই বোন রক্ত দিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল একটি জুলুমবিহীন, ইনসাফ ভিত্তিক, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। এখন যদি সেই আদর্শকে কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। এবং আমরা তারই সাথে বলতে চাই, আমাদের যখন আন্দোলন করেছিলাম, আমাদের সবার হৃদয়ের মধ্যে, আমাদের সবার অনুমতির মধ্যে একটি জিনিস প্রতিফলিত হয়েছিল, তা হচ্ছে নজরুলের প্রেরণা। আমরা নজরুলের প্রেরণা নিয়ে আমাদের আন্দোলন চালিয়েছিলাম। এখন যদি কেউ মুজিববাদের যে চর্চা করেছে, অপসংস্কৃতির যে চর্চা করে, তাদেরকে যদি আমাদের সংস্কৃতি লালন করাতে চান, এই বাংলার ছাত্র জনতা কখনো তা মেনে নিবে না। এবং তারই সাথে আমরা এটাও বলতে চাই, আমরা কোনো অন্ধভক্ত নই। আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমাদের বাইরে আছে, আমরা তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে প্রত্যেকটি জায়গার মধ্যে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করুন এবং আমাদের যে আদর্শ নিয়ে আমরা আগাচ্ছি সেটা যেন বাস্তবায়ন হয় এবং কোনো অবস্থাতেই যেন ফ্যাসিবাদের পুনর্বাসন এই বাংলার জমিনে না হয়। এবং আমরা শেষ কথা বলতে চাই, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত বয়ে যাবে ততক্ষণ অবধি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন সুরাইয়া সারা। আপনারা সকলেই জানেন, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কর্মসূচি ডেকেছে। আমাদের বর্তমানে যেই নবনিযুক্ত যেই উপদেষ্টা মণ্ডলী আছে, আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে ফ্যাসিবাদের আমলে যারা মুজিববাদকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের মুজিববাদটাকে শক্তভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছিল, তাদেরকে বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে বসানো হচ্ছে। ছাত্র জনতার যে স্পিরিট, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, সেটাকে ধারণ করে না এরকম ব্যক্তিদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসানো হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমানে যেই নতুন বাংলাদেশ করার আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ করার প্রত্যেকটা সিদ্ধান্তে ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণ এবং তাদের মতামতকে প্রাধান্য দিয়ে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের বাংলাদেশের সকল কাজ, সকল সিদ্ধান্ত যাতে গ্রহণ করা হয়। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যে আমাদের ভাইরা রয়েছে, নাহিদ ভাই আছেন, আসিফ ভাই আছেন, আমরা তাদের উপর বিশ্বাস রাখি, তাদের উপর আমরা আস্থা রাখি। তারা ছাত্র জনতার পক্ষে কথা বলবে, তারা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে ধারণ করে তারা দেশ সংস্কারে কাজ করবে। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন দর্শক, যেমনটা বলছিলাম, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন এবং মিছিল পরবর্তী এখন সংক্ষিপ্ত সমাবেশ করছেন, যেখানে বক্তারা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সেখানে আওয়ামী লীগের দোসর বা ফেসিস্টদের দোসর রয়েছেন, যেটা আসলে তারা কোনোভাবেই গ্রাহ্য করবেন না এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বার্তা দিতে চান, তাদের সাথে আলোচনা না করে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ জনতার সাথে কথা না বলে সেইখানে যেন কোনো আওয়ামী লীগের দোসরকে স্থান দেওয়া না হয়, সেই বার্তাটি কিন্তু তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট করে দিয়েছেন। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নতুন যে 3 জন উপদেষ্টা গতকালকে অর্থাৎ রোববার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে নতুন করে সংযুক্ত হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন শেখ বশির উদ্দিন, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তিনি শেখ আকিজ উদ্দিনের সন্তান। এবং এছাড়াও যার নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে, মোস্তফা সারোয়ার ফারুকী, তিনি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা, 2 দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তার
এই উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তিকে নিয়েই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বেশি ফুসে উঠেছেন এবং তারা বলছেন যে তিনি আওয়ামী লীগের দূষর ছিলেন, মুজিববাদে বিশ্বাসী, তিনি ফ্যাসিস্টদের নানা ধরনের কার্যকলাপে তিনি সক্রিয় ছিলেন। এই রকমটা অভিযোগ করেই অবিলম্বে তাকে এখান থেকে অপসারণ করার জন্য কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হুঁশিয়ারি দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্মরণ করিয়ে দিতে চান জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে যেহেতু ছাত্র জনতার অংশগ্রহণে বা তাদের হাত ধরেই নতুন স্বাধীনতা এসেছে, নতুন বাংলাদেশ পেয়েছে, সেইখানে যেন তাদেরকে সাথে কথা না বলে বা তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে কোনো আওয়ামী লীগের দোসরদেরকে বা ফেসিস্ট সরকারের কাউকে যেন এই উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া না হয়। যদি এমনটা করা হয় এবং তাদের কথা না শোনা হয়, অর্থাৎ তাদের সাথে আলোচনা করা না হয়, তাহলে তারা এখন যেভাবে আন্দোলন করছেন এবং পূর্বে যেভাবে তারা জুলাইয়ের গণ অভ্যুত্থান করেছিলেন, একইভাবে তারা মাঠে আছেন এবং মাঠে থাকবেন এবং এই ধরনের কার্যকলাপের প্রতিবাদ তারা করবেন। গতকালকে রাত থেকেই আমরা কিন্তু দেখছি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং আজকে কিন্তু সশরীরে রাস্তায় অর্থাৎ রাজপথে নেমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ অন্যান্য যারা রয়েছেন সবাই কিন্তু এই আন্দোলন করছেন। আমি আরও একটু বলতে চাই আপনাদেরকে, এতদিন কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহফুজ আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিন্তু সরকার বিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয় করা হয়েছিল মাহফুজ আলমকে এবং এরপরে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং এরপর আমরা যেমনটা দেখি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, যেখানে প্রধান উপদেষ্টা সহ এই সরকারের মোট সদস্য সংখ্যা ছিল 21 জন এবং তারপরেও কিন্তু সরকার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে একটু বেগ পেতে হচ্ছিল, যার ফলে কিন্তু সরকারের কার্যক্রমকে গতিশীল করতে বা কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে এবং এরই ধারাবাহিকতায় এখন নতুন এই 3 জন উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের মোট সদস্য সংখ্যা হয়েছে 24 জন। তবে এদের মধ্যে একজন আওয়ামী লীগের দোসর রয়েছেন, ফ্যাসিস্ট সরকারের কার্যক্রমে বা পূর্ববর্তী বিভিন্ন কার্যকলাপে তার সক্রিয় অংশগ্রহণ ছিল, এরকমটা দাবি করে তাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদের সদস্য থেকে তাকে অর্থাৎ ফারুকীকে বাদ দেওয়ার জন্য সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাস্তায় নেমেছেন, রাজপথে বিক্ষোভ করছেন, মিছিল করছেন। একই সাথে কিন্তু সিলেট সহ পুরো দেশে তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, যেখান থেকে তারা একটাই বার্তা দিচ্ছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে, যে স্বাধীনতা তারা পেয়েছেন, সেইখানে যেন কোনো ফ্যাসিস্টদের দোসর জায়গা না পায় সেটি তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং অবিলম্বে উপদেষ্টা পরিষদের এই সদস্যকে তার সদস্যপদ বাতিল করে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা জোর দাবি জানাচ্ছেন। দর্শক, সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।